এখন খালি কাম কাম আর কাম। আপনার কি মনে আছে যে 2 দিন পর আমি যাবো বিদেশে? তখন আপনি কইরেন আপনার কাম। যতটুকু সময় আমি আছি আমার লগে একটু সময় দেন, না আমার লগে একটু থাকেন। না, আপনি বিদেশ যাইতেছেন না। আমি আর তাই না নতুন করে কাছে গিয়া মায়া বাড়াইতে। তাই না? তার মানে কি মায়া বাড়াইতে হইব? মায়া কি এখন কম? আচ্ছা, মায়া যদি এখন কম থাকে তাইলে এক মায়া তো দিয়ে গেছি, আরেকটা মায়া কি দিয়ে যাবো? না, হুম? আর কোনো মায়া লাগবো না। অনেক ভালোবাসা দেখাইছি। আমি এখন চিন্তা করতেছি, তুমি বিদেশ যাবা, তাহলে আমি থাকবো কেমনে কও তো? আমার সময় কাটবো কেমনে? আমার না কোনো কিছুই ভালো লাগতেছে না। আমি কই কি, তোমার বিদেশ যাওয়ানোর দরকার নাই। শোনো, বিদেশ তো যাবো তোমার ভালো রাখার জন্য। আমাদের একটা পোলা আছে, পোলারে বড় করতে হইব না? ওরা মানুষ করতে হইব না? আর মানুষ করতে হইলে এখন যে সবকিছুর দাম, ভালো স্কুলে পড়াইতে গেলেও লাখ লাখ টাকা খরচ হয়। শোনো, মাত্র তো 5টা বছর, 5টা বছর পারবা না আমার জন্য অপেক্ষা করতে? না, আমার এত ভালো লাগবো না। আমি এমনি অনেক ভালো আছি। বিদেশ যাইবা, তুমি এত দূরে যায় কামাই রোজগার করবা, আমি এই জায়গায় একা একা তোমার লেখা সময় গুনতে থাকবো। আমার সময় কাটবো কেমনে? একবার তুমি ভাইবা দেখছো? দেখো, তোমার সাথে থাকতে আমার কি ভালো লাগবে? আমারও ভালো লাগবে না। প্রতিদিন প্রতি মুহূর্ত শুধু তোমার কথাই ভাবতে থাকবো। তোমার সাথে বিয়ে হয়েছে আজকে 7 বছর। এই 7 বছরে তোমার সাথে আমার কত ভালোবাসার স্মৃতি, কত সুন্দর সময় আমরা পার করছি। 5টা বছর না একটু কষ্টই করবা আমাদের আগামী দিনের ভবিষ্যতের জন্য? পারবা না? 5টা বছর আমি অপেক্ষা কেমনে করবো কও? 5টা বছর কি মুখের কথা? আমি তোমার সাথে থাকতে পারবো না। আরে আমার ছাড়া থাকতে হবো কেন? আমাদের ছেলে আছে, আমার ছোট ভাইরা আছে, আমার মা আছে। তুমি সবার মধ্যে আমারে পাবা, বুঝো নাই? না, আমার সবাইরে পান লাগবো না। আমি খালি ভাইজান, তোমার। ভাইজান, আমিও তোমার সাথে বিয়ে যাবো, আমার নিয়ে যাও। আরে পাগল, আমি যাইতেছি, যাই আগে সব ঠিকঠাক করি। বাইতে একজন বেড়া মানুষ লাগে, তুই আগে সব সামলা, বিয়ের শাদী কর। এই পড়ার যা করার আমি করবো, কোনো চিন্তা করিস না ভাই। ঠিক আছে ভাইজান, তুমি যাও, আর ওইখানে গিয়া সব টাকা পয়সা আমার অ্যাকাউন্টে পাঠাবো। আমি তুইলা সব ভাবির আর মারা দিবি। আর তুই পাগল, তোর নামে পাঠাবো না? পাঠাবো কার নামে? আমার কি আরেকটা ভাই আছে? বাপ মরে গেছে সে ছোটবেলায়। আমার ভাই হইলেও তুই, আমার সন্তান হইলেও তুই, সবকিছু তুই আমার ভাইরে। তোর কাছে খালি শুধু একটাই আমার দাবি, আমার ছেলেটারে তুই বুকে লইয়া পালিস ভাই। 5টা বছর তোকে ছাড়া থাকতে যে আমার কতটা কষ্ট হইব এটা আমি ছাড়া কেউ জানে না। সংসারটা ভাই এখন তোর, মারে তোরে দিয়ে গেলাম ভাই। মার খেয়াল রাখিস ভাই, বাবুর খেয়াল রাখিস। ভাই, তুমি রনক রে আর ভাবিরে নিয়ে চিন্তা করো না তো, ওগুলো আমি দেখে রাখবো। হ্যাঁ ভাই, সেই বিশ্বাস তোর প্রতি আমার আছে। তুই আমার ভাই, আমি জানি পৃথিবী উল্টে গেলেও তুই আমার অবহেলা করবি না। আমার সন্তানকে তুই নিজের সন্তানের মতো আদর করবি, ভালোবাসবি। ঠিক আছে ভাইজান, তুমি কথা কও, আমি আসি। আচ্ছা ভাই। তুমি এসব কি কইতেছো? তুমি শিমুলের অ্যাকাউন্টে টাকা পাঠাইবা মানে? আমি অনেক জায়গায় দেখছি এই টাকা পয়সা বিদেশ থেকে এক ভাই আরেক ভাইয়ের অ্যাকাউন্টে পাঠায়, পরে এই টাকা টাকা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি শুরু হয়। আমি চাই না তোমার মধ্যে অশান্তি হোক। শোনো, শিমুল হলো আমার ছোট ভাই, আমার ভাই ছাড়া তো আর কেউ নাই আমার। আর তোমার নামে যদি অ্যাকাউন্ট করি, তুমি মহিলা মানুষ, তোমার সেই বাজারে যাওয়ান লাগবো। বাজারে যায় কেমনে কেমনে মানুষের কাছে যাইয়া চেক দিবা, ব্যাংকে যাবা, টাকা উঠাইবা। আমাদের বাচ্চাটা ছোট, তুমি ঘর সামলাও, আমাদের বাচ্চাটারে বড় করো। তোমার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তোমার টেনশন করানো লাগবে না। আর আমার ভাই এরকম না, ছোটবেলা থেকে তো মানুষ করছি, আর সব যেমন তেমন। অন্তত আমার ভাই আমার লাগে বেমানি করবো না, এই ভরসা আমার আছে। তোমার যা ভালো মনে হয় তাই করো। যাও, ঘরে যাও। আচ্ছা, আসো। দাদা ভাই, মজা লাগে? ওরে আল্লাহ রে, ওরে সব নরম। মা, কি করতেছো? আরে আর কইস না, তোর পোলা ওরা নাকি খেলতে খেলতে আমি হাঁপাই দিছি গা। আসো আব্বা, আসো আসো আল্লাহ গল্লা, আসো আসো মাথাটা আমার ঘুরাইতেছে চরকির মতো। আসো। ওর আসো আসো, উঠো। দেখছো, নামতেই চায় না। দাদিরে জ্বালাইতেছো? হ্যাঁ, এ চাক্কার মতো খেলতে ভালো দোলাই না, লাগে? আমার মাথাটা চাক্কার মতো ঘুরতেছে। রনক, আমি এখন বিদেশে যাবো। বিদেশে যাই তোমার জন্য কি কি পাঠামো? চিপস, নরম চকলেট, খেলনা। নরম চকলেট আবার খেলনা? তাই? আচ্ছা, এখন আব্বা দোকানে যাবো। আব্বার সাথে দোকানে যাবা? সত্যি? চলো, গলা ধরো। আচ্ছা, ও বাবারি। মা, 2 দিন পর আমি তো বিদেশে চলে যাবো।
আমার পোলারারে তোমারই খেয়াল রাখতে হইব মা। তুমি ছাড়া কিন্তু আর গার্ডিয়ান আর কেউ রইল না মা। আর মা এখনো ছোট মানুষ, কি থেকে কি কয়, কি থেকে কি করে, তুমি সামলাই লইও মা। বাজান তুই কোনো চিন্তা করিস না, তুই নিশ্চিন্তে যা। আর তোর বিদেশ পাঠাতে আমারও অনেক কষ্ট হচ্ছে বাজান। আমি তোর মা, আমি তোর জন্য অনেক দোয়া করি, তুই অনেক বড়। এই পুরো সংসারটা আমি দেখে রাখবো বাবা, আমি তোর কথা দিলাম বাজান। হ্যাঁ মা, আমি তোমার এই সংসার সুন্দর করে সাজানোর জন্য বিদেশ যাইতেছি। ছোট ভাইটার বিয়ে করাইতে হইব, রনকের মানুষ করতে হইব। মাগো, তোমার আমি ভালো একটা চিকিৎসা দিতে চাই। তোমার যেন শারীরিকভাবে ভালো থাকো, সুস্থ থাকো, সব সময় ভালো থাকো। তোমার সবাই ভালো রাখার জন্য আমার চেষ্টা কমতে থাকবো না মা। তো একটা অনুরোধ তোমার কাছে মা, আমার আমানত তোমার হাতে দিয়ে যেতেছি, তুমি খেয়াল রাখো মা। তুমি ছাড়া কিন্তু আর কাউকে কোনো গার্ডিয়ান থাকলো না। আর মা ছোট মানুষ, যদি কোনো ভুল ভ্রান্তি করে তুমি মাফ করে লইও মা, তুমি শিখাই লইও, সামলাই লইও। ও বাজান, বৌমা তো আমার মেয়ে, আর সব মেয়েরা একটু একটু ভুল করে, ওটা কোনো সমস্যা না, ওটা আমি দেখি, ওটা তোর চিন্তার বিষয় না। বৌমা যেদিন এই ঘরে বউ হয়ে আসছে সেদিন থেকে আমি আমার মেয়ে মানি। তো সুতরাং মাইয়া দোষ করলে মা সেটা দেখবো, তোমার এত চিন্তা করা লাগবে না, তুমি নিশ্চিন্তে বিদেশ পাড়ি দাও। মাগো, তুমি ভিতরে যাও, আমি রনক টলে একটু দোকানে ঘুরে আসি। আব্বা, দোকানে যাবা? সত্যি? কি খাবা? চিপস নরম চকলেট। চিজ আর নরম চকলেট। গলা ধরো। ওলে বাবালে। মা, তুমি যাও মাইকে। দাদিকে টাটা দাও, টাটা দাও, টাটা দাও। টাটা। মা, ভাইসা নাই না কেন? তুই চুপ কর, আইতাছে বিদেশ যাবো, বুঝোস না কিছু? মা, হ্যাঁ আমি 5 বছরের জন্য যাইতেছি। যাবো যাবো। আমার বউ আর সন্তানের দায়িত্ব সম্পূর্ণ তোমার। তোমার কাছে আমি আমানত রেখে যাইতেছি। ঠিক আছে। উপরে আল্লাহ, নিচে তুমি। ভাইরে, তোর কাছে আর বলার মতো আমার কিছু নাই। আমার ছেলেটা দেখে রাখিস, এই সংসারটা এখন তোর দায়িত্ব। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। মার কথা শুনো, মায় যেমনে যা বলে তেমনি চলবা। মায় যা যা কয় তাই করবা। আমি জানি কোনো নালিশ না শুনি। ভালোভাবে থাকো। তুমিও নিজের খেয়াল রেখো। ভালো থাকো। কি হলো? এত বিদেশ গেছে, দুনিয়া শুদ্ধ তো নিয়ে যায় না। কোলাকো পোলা খেলতে গেছে। আমার একদিন পরে কি যে মন খুশি লাগতেছে, বহুদিন পরে আমার আত্মাটা ঠান্ডা লাগতেছে। এই টিনের বাড়ি ভাইঙ্গা একটা দালান বানাবো, আমার পুরা মাসে মাসে কামাইবো, আর টাকা খালি আমরা পাঠাইবো পাঠাইবো আর পাঠাইবো, পাঠাইবো আর পাঠাইবো। ও আমি তোমার কয়ে টাকা কিন্তু ফকির নির্বাচন। এই যাও, এইসব কথা তোমার শোনা লাগবো না, এইসব কথা তোমার শোনা দরকার নেই। স্বামী গেছে তো বিদেশে, মরে তো আর নাই। এমন করো কে, মুখটা দিয়ে তুমি চিংড়িয়া বানায় রাখছো, কাম কাজ নাই, খাওন তো লাগবো না। যাও। ছেলে বিদেশ গেছে, ওফ কি মজা লাগতেছে, কি শান্তি। বিল্ডিং বানাবো আমি, কত স্বপ্ন আমার। সরা। এই, স্টার্ট দাও, স্টার্ট হইব। এদিকে থাক। আচ্ছা। হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম। কেমন আছো? এই তো বাজান ভালো, তুই কেমন আছিস? মাগো, তুমি তো জানো প্রবাস জীবন কতটা কষ্টের। আমার কষ্ট গায়ে লাগে না মা। যখন শুনি তোমরা ভালো আছো, তখন আমার সব কষ্ট দূর হয়ে যায় মা।
আমি কত চেষ্টা করি তোমার লগে কথা কইতে, তুমি খালি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তোমার শরীরটা এখন কেমন মা? ডাক্তার দেখাইতে গেছিলাম, দেখাইছিলা? হবাজান, ডাক্তার আমি দেখাইছি। ডাক্তার আমাকে প্রেসক্রিপশন করে দিয়েছে, ভালো ভালো খাবারের কথা লিখে দিয়েছে, আমি সব খাইতেছি, সব মেনটেন করতেছি। বাজান, আমি একটা তোর দরকারে ফোন দিছিলাম। দরকার? কি দরকার মা? টাকা না 17 তারিখে পাঠাই দিলাম। ওই শিমুল, ওর তো বয়স কম হয়নি বাজান, ওর জন্য একটা মেয়ে ঠিক করছি আমি। ভাবতেছি বিয়েটা না দিয়া দিই, কারণ ওর তো ওর বয়স হয়েছে, বুঝোস না বাজান। আর তুই কি কস? খুব ভালো খবর তো মা, করাও, অসুবিধা নাই। 3 তারিখ ঠিক করছো মা? আমার একটু আগে কইও, কিন্তু ছুটি নিতে হয় তো মা, একটু আগে আগে কইও আমার। না 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 না, তোর আসা লাগবো না, তুই শুধু শুধু বাজান কষ্ট করে আসবি কেন? আমারও অত কিছু দরকার নাই, খালি টাকা খরচপাতি তো আছে বাজান, বুঝছিস না? কটা টাকা পাঠাই দিলে দেখা করে স্যার সুন্দর বিয়ে করে বউটাকে সুন্দর করে বরণ করে নিয়ে আসতে পারতাম। গয়নাগাটি তো লাগবে, বুঝছি তো, বিয়ে বাড়ি খরচ টরচ কত কিছু আছে। মা, আমার একটা মাত্র ভাই, ওর বিয়া, আমি আমু না মা? বাজান, আমি তোর একটা কথা বুঝতে পারি না, বিদেশ এত কষ্ট করে কেন গেছিস বাজান? কয়টা টাকা কামানোর জন্যই তো, তাই না? এই টাকাটা যদি এখন বেরেক হয়ে যায়, মাঝখান দিয়ে আয়া বিয়া খাবার জন্য আবি, একটা মাস তোর কাম থাকবো না। আমার মনে হয় তোর আসার দরকার নেই, ওখানেই থাকা ভালো। মা, আমি দেশে থেকে আইসি 2.5 বছর হয়ে গেছে মা। আমার তো একটু মন চান আমি দেশে আসি, আমার পোলাটা একটু কোলে লই, তোমার একটু বুকের মধ্যে জড়ায় ধরি, আমি বিয়ে তাহি মা, 10 দিনের দিকে আই। আমার কাছে টাকা নাই, অসুবিধা না মা, আমি অ্যাডভান্স লমু, দারুদার করবো, একটা বার আইয়া দেখি মা। বাজান, ও বাজান, আমি আবার একটু পরে কথা কই। বাসায় মেয়ে আমার মনে হয় আসছে, আওয়াজ শোনা যায়। আচ্ছা বাজান, ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ, বা আচ্ছা 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 আচ্ছা, ওষুধ খাবো ওষুধ খাবো, আচ্ছা ঠিক আছে, রাখ রাখ। ওহ আল্লাহ গো, এত কথা কই স্যারেরা। মা, মা, আমার ফোন আমি রাখবারও পারি না, ওই রাখবারও দেয় না। মা, কথা শেষ মা, আমার কথা তো শেষ হয় নাই মা, আমার তো আরো কথা ছিল মা। একবার জিগাইলেন আমার শরীরটা কেমন? কি হয়েছে ভাই? কান্না করতেছেন কে? কি হয়েছে? আবার একটু কম দিয়ে শুনি। বাইরে কার কাছে কি কবু ভাই, কার কাছে কি কবু? আমার মায় আমার ফোন দিছে ভাই, আমার একটা মাত্র ভাইয়ের বিয়া। আমি কইলাম মা আমি 15 দিন লিগাই, আমার মা কয় বাজান টাকা পাঠায় দাও। ও ভাই, আমি একটা মানুষ না ভাই, আজকে 2.5 বছর ওলার বুকে লই না ভাই, কষ্ট মুখটা ভাইটা যায় ভাই, কার কাছে কবু ভাই, কার কাছে কবু? আমার মার ওলা লাগবো না ভাই, আমার মার এই সৌদির টাকা লাগবো ভাই, টাকা লাগবো ভাই, টাকা লাগবো, আরে টাকা, আরে টাকা ভাই। ভাই কান্না করেন না। এই রাসেল, মানুষ কান্না করলে পরে মন হালকা হয়। চল এই গেল। আমার কেউ নাই, আমার কেউ নাই, আমার কেউ নাই। মা, ভাইজান কি বললো? আর কি করবো, তোর বিয়ের কথা শুন না, নগদের উপরে আয় করতে চায়। আচ্ছা, এত টাকা খরচ করে বিদেশ পাঠাইছি, এত এত টাকা আমার খরচ গেল, এত মেহনত গেল, এখানে আয়া পড়ার জন্য কইছি? হ্যাঁ, এই যে একটা মাস এসে থাকবো, কত মেলা টাকা খরচ হবো না? বিদেশ গেছে মোটামুটি টাকা কামাইবো, কামাই তারপর দেশে বাড়িতে আয়া পড়বো, সেরকম একটা দাম টাম দেখা যাইব। আমার এই 1 মাসের জন্য ওরা নিয়ে এসে এই এত আবেগ দেখানোর টাইম নেই। মা, ভাইজানকে আসতে নিষেধ করে ভালোই করছো, বিদেশ গেছে টাকা কামাবে। কিন্তু মা, এবার যদি ভাইজান টাকা পাঠায় আমার একটা বাইক কিনে দিবা কিন্তু। শখ কত? আরে স্যার, আগে বিয়েটা কর, বউটা সুন্দর বড় ঘরে আসু, তারপর বাইক কিনে দিব। বাইকের পিছনে নিয়ে হারা গ্রাম ঘুরে দেখাবি তোর কত সুন্দর বউ লয়ে এসেছিস। মা, জানো আমার না অনেক ভালো লাগতেছে, তুমি আমার বাইক কিনে দিবা আর আমি সেই বাইকের পিছনে বউ নিয়ে
পুরো শহর ঘুরবো। আচ্ছা বাজান, আমি ওই বাড়িতে খবর পাঠাই দিয়েছি, সব কিছু ঠিকঠাক করে ফেলাইতেছি। অন তুই যা, বাড়িতে একটু ঘুরে আগা বন্ধুদের সাথে। আচ্ছা মা। ভাই একলা একলা মন খারাপ করে নিয়ে বেরোছো কি লিয়া? সবাই মিলে খাইতাছি। ভালো লাগতেছে না ভাই, বাড়িতে কথা কইছি, মন মেজাজ খারাপ। আমি জানি তোমার মন খারাপ, তুমি ঠান্ডায় খাবার নিয়েছি। আর আবার তুমি আবার খাওয়া আনতে গেছো, খারাপ আটটা দিয়ে লিখ। কি হলো ভাই, খাও না খেয়ে? বাইরে খাওয়ান গলাতে নামে না। পোলাটার কথা ইদানিং খুব মনে পড়ে। পোলাটার কথা কইতে চাইলেও না, সবার ব্যস্ততা দেখায়। আমার পোলাটার কথাও কইতে দেয় না। তোমরা কইছি না, আমার পোলাটা কত কথা কয়, আমার কথা কইতে দেয় না। ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, মায়ের পেলাম, মা 2 বছর হয়ে গেছে আইছি, 15 দিন লেগে ছুটিতে আহি। মা কি কইছে মুছই তো, বাজান টাকা পাঠাই দাও, হয়তো টাকার অনেক দরকার, তুমি আইলে টাকা কাটা পাঠাইবো। ভাই গো, আমরা প্রবাসী, আমার নাম কি জানো? আমার নাম হলো টেকা। ভাই আমাকে চিনে টাকা নামে, বউ চিনে টাকা নামে, যে মা পেটে থুইছে হে মা আমাকে চিনে টাকা নামে। প্রবাসী হলো টাকার মেশিন, টাকা মাসে মাসে ছাপবো আর ব্যাংকে খালি পাঠাইবো। আরে টাকা রে, আরে টাকা। খাও ভাই, ভাত খাও। তোমার কথা শুনা আমার খাওয়ার কোনো ইচ্ছা নাই। তোমার তো বাবা মা সবই আছে, বউ আছে, সন্তান আছে। আমার তো খালি একটা মা আর বাবা, তাও এই খোঁজ খবর কেউ নেয় না। বাবা খোঁজ খবর নেয় ওই যে যেদিন টাকা পাঠাই ওই দিনকাই ফোন দেয়, তাছাড়া কোনো সময় খোঁজ খবর নেয় না। কেমন আছি, কি করতেছি, কখন খাইছি, এগুলো কখনো খোঁজ খবর নেয় না ভাই। ভাইরে মনটারে ছোট করো না, মনটারে বড় রাখো। আমরা তো ছোট দেশে আছি, যারা ইটালি আমেরিকা গ্রিস থাকে তাদের অবস্থা একই। সব টাকার মেশিন, ছোট টাকার মেশিন, কেউ বড় টাকার মেশিন। প্রবাসী মানে কি টাকা 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 ছাড়া প্রবাসীর কাছে কিচ্ছু চাওয়ার নাই। প্রবাসীকে ভালোবাসা থাকতে নাই, প্রবাসীকে মায়া মহব্বত থাকতে নাই, কিচ্ছু থাকতে নাই। প্রবাসীকে কি থাকতে হয় জানো? খালি টাকা থাকতে হয়, খালি টাকা। ভাই গো, মন খারাপ করে ভাত খাও, ভাত খাও, সেবল ভাত খাও, ভাত খাও। আমার দাদাই কইতো, কি কইতো জানো? সকল রোগের মনের ওষুধ একটা, ভাত। পেট ভরা ভাত খাবা, মনের সব দুঃখ পলাই যাবো। ভাত খাও, পেট ভরা ভাত খাও, পেট ভরা ভাত খাও। আমার মিষ্টি বউটা কি করে? দেখো না কি করি। আমার সাথে বিয়ে হয়ে খুশি তুমি? খুশি। কিন্তু আজকে ভালোবাসাটা একটু কম হয়ে গেছে না? না তো, তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। নতুন নতুন এরকম সবাইকে সুন্দর লাগে। লাল লিপস্টিক লাগাইছো না? হুম, আমার জন্য? আর কার জন্য? ছাড়ো। মামা, মামা। আরে ভাগ্নি, কি ব্যাপার? ওয়ালাইকুম সালাম। প্রিয়াঙ্কা, কেমন আছিস মা? এই তো মামা ভালো আছি, তুমি কেমন আছো? মামা শরীর এখন কেমন? আর বাবা শরীর বয়স হয়ে গেছে, তাই মোটামুটি ভালো আছে। মামা অনেক দিন হয়েছে তোমাকে দেখি না, তাই তোমাকে দেখতে চলে আসলাম। মামা আপনার ভাগ্নি শুধু আপনাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, তো সেজন্য নিয়ে আসলাম আজকে। বাবাজি ঘরে আসো। মা জামাই রেলিয়া ঘরে আয়। না মামা, আজকে ঘরে যাব না, আমরা একটু শপিং যেতে হবে। কি কও বাবা, তুমি এতদিন পর আমার বাড়িতে আইছো, ঘরে যাইবা না? জিনিসটা ভালো না বাবা।
চলো ঘরে চলো। এই নেন, আপনি ভালো করে দুধ ডিম খায়েন, এই টাকাটা রাখেন। না বাবাজি, আমার টাকা পয়সা রাখবো না। মামা এটা রাখেন। মামা রাখো না। আসি বাবা, আসসালামু আলাইকুম। আসি, কেমন ভালো থেকো। আমি খুব টায়ার্ড হয়ে গেছি শপিং করতে করতে একদম। এই শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না বলো? সুন্দর তো হবে, টাকাটা তো আমার গেছে। এত তো টাকা কি হয়েছে? এত টাকা দিয়ে শাড়ি কিনলে সুন্দর হবে না? এত মশা, দিনের বেলাও এরকম মশাই টানায় দিতে হয়। কি যে অবস্থা। আসো। মজা হয়েছে না? এই ছোট, তোরা কোথায় গিয়েছিলি? একটু শপিং এ গিয়েছিলাম। শপিং এ গিয়েছিলি তো আমাকে বলে যাবি না? তাহলে আমিও কিছু জিনিস আনাতাম। কেন তোমাকে সবকিছু বলে যেতে হবে কেন? ভাবি, আমি একটা জিনিস বুঝলাম না। আমরা যদি কোথাও যেতে চাই, তোমার এত বাহানা কিসের? শিমুল, এমন করে কথা কইতেছো কেন? আগে তো তুমি শপিং এ গেলে সব সময় আমারে কয়ে যেতা, বন্ধুগুলোকে ঘুরতে গেলেও কয়ে যেতা, যা করতে তাই কয়ে যেতা। আর এখন আমি কোনো কিছু জিজ্ঞাসা করলেই তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো কেন? দেখো ভাবি, আগের হিসাব ছিল আলাদা, তখন আমি বিয়ে শাদী করি নাই। আর এখন আমার সংসার হয়েছে, বউ হয়েছে, এখন হিসাব আলাদা। আমি আমার বউরে নিয়ে ঘুরতে যাব, শপিং করতে যাব, এখানে এত কথা বলার কি আছে? আচ্ছা ঠিক আছে, আমারে বইলা জানো, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এখন কও, আমার লেগা কি নিয়ে আইছো? কিছু আনেনি। কেন তোমার জন্য কিছু নিয়ে আসতে হবে কেন? কি কইতাছো? আমার লেগা কিছুই আনো নাই? আমার স্বামী বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, সেই টাকা দিয়ে তোমরা শপিং করতেছো, যা ইচ্ছা কিনতেছো, খরচ করতেছো, আর আমার জন্য কিছুই আনো নাই? দেখছো তুমি তোমার ভাবি কিভাবে খোঁড়া দিচ্ছে? তার হাজবেন্ড টাকা পাঠায়, এসে কেন তুমি কি ইনকাম করো না? ভাবি, উনি আমার ভাই, ওনার টাকা কি করব সেটা আমি বুঝবো। এটা নিয়ে তুমি কোনো কথা বলবা না। শোনো, আমি তোমার খোটা দেই নাই। আচ্ছা বাদ দাও, ঠিক আছে, তোমার সাথে তর্ক করতে চাই না। যাও, ঘরে যাও। কি করো? থাক। একবারে কাম দেখান লাগবে না। মা, আপনার কিছু লাগবো? আরে কিছু লাগবো কি? এই পানি ভরতে তোমার এতক্ষণ লাগে? কতগুলো কাপড় পরে রইছে, রান্না বান্না করবোটা কে? মা, হইছে কি, কাজ করতে করতে কখন যে সময় চলে গেছে, আমি আর ওই কাজটা করার সময় পাই নাই। ও, বোবার মুখে বুলি পড়ছে গো। কেমনি করে আমার মুখে তর্কটা করতেছে? সারাদিন বসে করো, কোনো সমস্যা নাই, রান্না বান্না না কইরা বসে থাকো, না খাই আমি মরে থাকি। মা, আমি কইছিলাম কি, একা হাতে তো আমি সংসারে অনেক কাজ করি, একা হাতে আর করতে পারতেছি না এত কাজ। একটা কাজ করলে কেমন হয় যদি একটা কাজের লোক রাখা যায়? ওরে আল্লাহ, কাজের মানুষ রাখা লাগবো? স্বামী বিদেশ পাড়ি দিতে না দিতেই, দুইটা পয়সা না দিতে না দিতেই কাজের মানুষ? কে আমার হাত কি ভেঙে গেছে? নুলা লাগছে যে দুইটা ভাত চাইন্দা খাওন দিতে পারো না শাশুড়ি মুখে? মা, এই বাড়িতে তো একা হাতে আমিই সব কাজ করি, ছোট বউ একটা কাজ করে না, আপনি কোনো কিছু করেন না, আমি তো একা একা এগুলো সামাল দিতে পারতেছি না। এর জন্যই কইছিলাম একটা কাজের লোক রাখলে ভালো হইতো। আচ্ছা শুনো, পোলাটা আমার কেমন বিদেশ গেছে, আমার কত শখ উষা বিল্ডিং বানাবো। আমার শখটা পূরণ হোক, বিল্ডিংটা বানায় হালাই, তারপরে তোমার কাজে আমি রাখবো, তখন পায়ের উপর পাতুলে খাইও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আম্মা, আমি আর কোনোদিন কাজের লোকের কথা কমো না। এখন আমার কি কাম আছে ওইটা কোন, আমি কইরা দিতেছি। আরে কখন থেকে করতেছি, বেলা করে রাখছি, রান্না করা লাগবো, কাপড় করতে 10টা ভিজায় রাখছি, ধোয়ার লাগবো, যাও আগে রান্না সরো, আমার খিদা লাগছে। কি করবো এতক্ষণ পরে আবার ঢং? এমনি না কোনো কিছুই হইতেছে না। আমিও তো একটা মানুষ, এবারের একটা মানুষ আমার বোঝার চেষ্টাই করে না। কিছু একটা করণ লাগবো।
ফোনও ধরতেছে না। দিছস ধর এটা দিয়ে আরে ভাই বারবার ফোন দিয়েছে, কোনো জরুরি ফোন হইতে পারে ভাই। কি করবো আশপাশে সুপারভাইজার দেখলে তো আবার দিব। ভাই তুমি যে কথা বলছো, জরুরি ফোন। দূরে গেলে আবার আরেক সমস্যা। হ্যালো, আরে আমার কথা বোঝার চেষ্টা করো। আমি তোমার কেমনে ফোন ধরবো? ফোন ধরা সম্ভব না, আমি কাজের মধ্যে। আশপাশে সুপারভাইজার দেখলে আমার অবস্থা খারাপ করে দিব। রাখো। আর শোনো শোনো, তোমার সামনে লোক থাকুক আর যে মন চায় সে থাকুক, আগে তুমি আমার কথা শুনবা, তারপরে ফোন রাখবা। কথাটা বোঝার চেষ্টা করো, তুমি কথা বুঝো না কেন? কামে এই দেখো, আমার কথা না শুই না যদি তুমি এখন ফোন কাটো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়েছে, বুকাই দিলাম। আচ্ছা ঠিক আছে, যদি আমার কথা বলার পরও যদি আমার কোনো সমস্যা হয়ে যায়, তারপর যদি তোমার কিছু আহেজ না যায়, ঠিক আছে তুমি বলতে থাকো, আমি শুনি। আমি এই বাড়িতে থাকতে পারবো না। তোমার মা, তোমার ভাই, আবার তোমার ভাইরে বিয়া করেছে, সে ভাইয়ের বউ, কেউ আমারে দেখতে পারে না। সারা দিন আমার একটার পর একটা কাজ করাইতেই থাকে। তোমার ছোট ভাইয়ের বউ, সে একটাও কাজ করতে পারে না। কয় এনা কি এখনো নতুন বউ, বাড়ির কোনো কাজ করতে পারবো না। আর তোমার মা হাত ব্যথা পা ব্যথা একটার পর একটা আমার খাটাইতেই থাকে। এমন করে কি সংসার করা যায় কও তো? আরে বাবারে, এই মুহূর্তে কি এত কথা করা সম্ভব, এত জবাব দেওয়া সম্ভব? আমি কাজের থেকে যাই, ডমরেটরিতে যাই, আমি কথা কই তোমার লগে। আই ফোন রাখবা না কিন্তু। হ্যাঁ, আমার এগুলো শোনার সময় নাই। তুমি আমার রাত্রে কথা কমু, রাত্রে সব কথা শুনবো, সব। এখন ভালো লাগবো কেমনি? এখন আমার কোনো কথাই তোমার ভালো লাগবো না। নিশ্চয়ই তুমি বিদেশে যা কোনো মায়ের প্রেমে পড়ছো না? এখন তো বউ যা করবো এটা বিষের মতো লাগবে। আমার ফোনটা পর্যন্ত তুমি ঠিক মতো রিসিভ করো না। আমি তোমার কল দিলেই খালি কও রাখি। এখন কথা বলতে পারবো না, সামনেও আছে কে? বউয়ের লগে কথা কইবা? এত তুমি দাও কি লিগা, বাহানা দাও কি লিগা মানুষের? আজকে যদি আমার কোনো কথা না শুনে তুমি ফোনটাই খাদাও না, এবার খুব খারাপ হয়ে যাবো। আমি আমার বাপের বাড়ি যাবো গা, এই সংসার আমি আর করবো না। শোনো, তোমার না সব এসব শোনার আমার সময় নাই। আমি ফোন রাইখে দিতেছি, তোমার যা মজা তুমি তাই করো। হ্যালো হ্যালো, দেখছো মুখারি বার ফোনটা কাইটা দিছে। বাড়ি থেকে ফোন ছিল? হ্যাঁ, বাড়ির থেকে ফোন আইছিল। বাড়ির থেকে আসার পর থেকে তারা মনে করতেছে কি আমি মনে ফুর্তিতে আছি। বাড়ির যত ঝগড়া ঝাঁটি ঝামেলা সব আমার ফোন করে শোনায়। এই মানুষগুলো একবার চিন্তা করে না যে আমি কোন পরিস্থিতির মধ্যে আছি, আমি কি এর মধ্যে আছি, কেমনে কাম করি, কেমনে ভাত খাই, কেমনে আমি চলতেছি। আর এই মানুষ মনে করে আমরা খুব শান্তিতে আছি। আমার কষ্টটা যদি ওরা বুঝতো, দেখতো, তাহলে কখনো এগুলো বলতো না। ওরা খালি কি জানো, টাকাটা কখন পাঠাবো, কোন তারিখে টাকাটা পাঠাবো, টাকাটা কেমনে কোন দিক দিয়ে খরচ করবো, ওরা সে আশায় থাকে। কই একটা বার তো জিজ্ঞেস করে না যে আমি কেমন আছি, জিজ্ঞেস করে টাকা কখন পাঠাবো। সব থেকে বড় ভুল কি খুশি জানো ভাই, এই টাকা দিয়ে এই কষ্টের দুনিয়াতে না আইয়া দেশে ছোটখাটো একটা ব্যবসাও করতাম, বোর্ডের বুকুলের সন্তানটার কোলে ঘুমাইতে পারতাম। এটা ছিল সব থেকে বড় শান্তির আমার। এটা আমার জীবনের সব থেকে বড় ভুল, এই কষ্টের প্রবাস আইয়া। ভাইজান, বিদেশে যেতে এই বছর কাজ তো করতে হইব, আর কাজ না করলে বলে টাকা পয়সা বাড়াবে কেমনি? আমরা আগে কাজ শেষ করি, সুপারভাইজার দেখলে পরে অনেক কথা শোনাই। দিয়ে মালটা শক্ত হইতাছে ভাই, মালটার ভিতরে একটু পানি দাও, একটু রস দিতে কও। আমি কখন থেকে কইতাছি একটু নরম করো। ঠিক আছে, ওস্তাদ দেখা কও। আমি ওস্তাদ রে কইতাছি। কি করো? ভাই কটা খাই নেই যা। না রে ভাই, এখন আর খাইতে মন চাইতেছে না। বাড়ি থেকে ফোনটা পাওয়ার পরে মেজাজটা কাছে খারাপ হইয়া। মন খারাপ করলে ভাই, আমরা প্রবাস থাকি, আমাকে কষ্ট কেউ দেখে, আমাকে কষ্ট আমরা নিজেদেরকে দেখতে হইব। কেন দেখবো না কে? আমরা প্রবাসী আমগুলো সুখী লিগে থাকি, আমরা দেশের মাসে সুখী লিগে থাকি না? দেখবো না কামকে কষ্ট, বুঝবো না কামকে সমস্যা। হাত দো।
জ্বর দেখে এখনো কমে নাই। ভাইজান, আপনি তো অনেক অসুস্থ, আপনি একটা কাজ করেন, আপনি বাড়িতে চলে যান। ভাই কেমনে দেশে যাবো? কোম্পানিতে কইছে কোনো খরচ বরচ দিব না। এই কতদিন ধরে এখানে রাখতেছে, কইতেছে 1 সপ্তাহের মধ্যে থেকে চলে যাইতে। তারা আর কোনো চিকিৎসা করব না, যা করার আমার পরিবারের লোকজন করতে কইছে। ভাই গো, গলা দিয়ে কথা বলে না, খুব খারাপ লাগে। না খাইতে ভাল লাগে, না শুয়ে থাকতে ভাল লাগে। জানি না সময় কি কাছে আইছে কিনা, কিচ্ছু জানি না। কেন ভাই, আপনি যে এই যে এতদিন কাজ করলেন, 2-2.5 বছর ধরে রইলেন, আপনি তো বাড়িতে বহুত টাকা বাড়াইছেন। আপনি বাড়িতে ফোন দেন, ফোন দিয়া বাড়ি থেকে টাকা এনে আপনি চলে যান ভাই। ভাই কথা যে কমু, কথা কওয়ার মতো শক্তি পাইতেছি না। যদি পারো তুমি একটু আমার মার লগে কথা কও। আমার মার সাথে কথা কইলে আমার অবস্থার কথা যদি শুনে অবশ্যই একটা ব্যবস্থা করব। দেন ফোনটা দেন। খাওয়ার সময় বাধা আদর তো বিদেশি নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এটা কি অভি ভাইয়ের বাড়ির নাম্বার? আর আপনি কি অভি ভাইয়ের আম্মু? হ্যাঁ, কে? আসলে কি, অভি ভাই অনেক দিন অসুস্থ, ওনার ভালো চিকিৎসা দরকার। কোম্পানি বলে দিছে অভি ভাইয়ের চিকিৎসার জন্য কোনো টাকা পয়সা দিব না। আর আমরা বুঝতেছি না এখন কি করব। দেন না করছে কিনা, ভালো চিকিৎসা দেন। কোম্পানির তরফ থেকে কোনো টাকা পয়সা দিব না। আর ওই ভাই তো অনেক অসুস্থ, আর এখানে যদি এইভাবে পড়ে থাকে তাহলে কি না কি হয়। তাই ওনারে বাড়িতে পাঠানো দরকার। এখন বাড়ি থেকে যদি কিছু টাকা পয়সা দিতেন তাহলে ওনার পাঠাই দেওয়া পারতাম। টাকা পয়সা কই পাঠাইছে? ও তো অসুস্থ কইলো। কেমনে কইরা? ওখানেই চিকিৎসা করার। মরাটারে দেশে পাঠাবেন কোন দুঃখে? ছি, এগুলো আপনি কি কইতেছেন? আপনি তো ওই ভাইয়ের মা, আর ওই ভাইয়ের যদি কিছু হয়ে যায় তাহলে তো সর্বপ্রথম আপনারই কষ্ট লাগবে। এ মা বলেই তো কইতেছি, অন্য কেউ হইলে কইতো? এত বড় সাহস আছে কারো? আরে ওখানে চিকিৎসা করার কোম্পানির মাধ্যমে গেছে, ওখানে ও তো সব দায়িত্ব। এখানে পারেন না। আর আমি কি ডাকছি আমি চিকিৎসা করে ভালো করবো? আর শুনেন, এত বছর না, আমার খাবারের টাইমটা যাইতেছে গা। খাওয়ান, রাখেন ফোন, রাখেন এখন ফোন রাখেন, আর কথা কথা না। হ্যালো হ্যালো, কার সাথে কথা বললাম মা? কার সাথে আবার? তোর ভাই বলে অসুস্থ বিদেশে, এরে বলে ফাটাই দিব এখানে। পরে ফাটাই দিলে কাম করবো কিনা? আর সবচেয়ে বড় কথা, আমার কাছে টাকা আছে, আমি কোথায় টাকা? তুমি 1.5 মাস হলো তো উই আমার টাকা পাঠায় না। আর ভেড়া বিদেশে টাকা করবেন নাই নাকি? আমার কাছে পাঠাই দিব। আমি কি ডাক্তার? তুই কি ডাক্তার? ক ওখানে বিদেশি ডাক্তারটার নাম আছে না কদিন? আমি কইছি আউনের দরকার নেই, ওখানে পয়সা মরুক, চিকিৎসা করালে করেন, না করে না করে। বাবা বাবা বলে বলে গেলে বড় মোটে ধাক্কা দেবে কিন্তু। এখন বাবা তুই আসস, তোর বউ আছে, আমি এতটুকু বুঝি। মা তুমি একদম ঠিক কাম করছো, কারণ ওনাকে দেশে পাঠাইলে আমাদের কাছে এত টাকা আছে যে ওনাকে চিকিৎসা করাবো এখানে। ভাই আমার মা কি ফোন রেখে দিছে? কি কইলো আমার মায়? আপনার মায় কইল আপনার মায়ের বাড়ি থেকে কোনো টাকা পয়সা দিতে পারবো না, আর আমরা যেন আপনার চিকিৎসা এখানেই করি। ভাই তুমি মনে হয় ভুল শুনছো। আমার ব্যাপারে আমার মা টাকা দিতে চায় নাই, না করছে। হইতে পারে আমার মার কাছে টাকা নাই। কদিন আগে আমার ভাইয়ের বিয়ে করেছে তো শুনছিলাম বাড়ির কামও ধরবো। ভাই একটা কাজ করো তো, তুমি একটু কষ্ট করে আমার বাচ্চার মায়ের একটা ফোন দাও। দেহ দেহ নাম্বার সেভ করা আছে, রৌনকের মা। দেহ। আচ্ছা ভাই, চিন্তা করবেন না, দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি ওই ভাইয়ের বউ? হ আমি অভির স্ত্রী। আপনি কেডা? আপনি আমার চিনবেন না, আমি ওনার সাথে কাজ করি। ভাই তো অনেক অসুস্থ, ওনার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আর আপনি যদি কিছু টাকা পাঠাইতেন তাহলে বাইরে এখান থেকে পাঠাইয়া দেশে নিয়ে চিকিৎসা করতেন। হ্যাঁ, ওনার চিকিৎসা করা দরকার তো চিকিৎসা করতে কোন? আমারে ফোন দিছেন কেন? আমি কি করবো?
তাছাড়া আমি তো আর ওনার কাছে নাই যে সেবা যত্ন করে ওনারা সুস্থ করে তুলবো। দেশে পাঠাবো বলেই তো টাকা চাইলাম, যদি আপনারা কিছু টাকা পাঠান তাহলে ওনারা বাড়িতে পাঠাই দিব। আমি টাকা কোত্থেকে পাঠাবো? উনি কি আমার অ্যাকাউন্টে বা আমারে টাকা দিছে? আমারে তো কোনো টাকা পয়সা দেয় নাই, আমি কোত্থেকে পাঠাবো? আর তাছাড়া সে তার ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, তার ভাই ইচ্ছা মতো টাকা পয়সা খরচ করছে। এখন তার ভাইরে ফোন করেন, তার ভাইয়ের নাম্বার আমি দিতেছি, তারে ফোন করে টাকা চান। আমারও তো টাকা চায় কোনো লাভ নাই, আমি তো টাকা পয়সা দিতে পারবো। হ্যাঁ, আমি ওনার মারে ফোন দিছিলাম, ওনার মায় বইলা দিছে ওনার মায় নাকি কোনো টাকা পয়সা দিব না। দেখেন, যেখানে মাই তার সন্তানের দায়িত্ব নিতে পারতেছে না, তার সন্তানের জন্য টাকা পাঠাইতে পারতেছে না, সে থেকে আমি তার বউ, আমি কি করবো কন্ত? আর তাছাড়া উনি তো আমার একটা টাকাও পাঠায় নাই। আমি এই জায়গায় ভালো আছি না খারাপ আছি উনি ফোন দিয়ে খোঁজ খবর নিছে, বরঞ্চ আমি যদি তাহলে ফোন দিতাম সে বিভিন্ন কাজের অজুহাতে আমার ফোন কাইটা দিছে, আমার সাথে ঠিক মতো কথাও বলে নাই। আর এই জায়গায় আমি যে কেমন আছি ওইটাও একবার খোঁজ খবর নেয় নাই। হ্যাঁ লেগে আমারও এত ভাইবা কোনো লাভ নেই। উনারে কোন উনি কেমনে সুস্থ হইব কি করবে এটা উনার ব্যাপার, আমি কিছু জানি না। আচ্ছা, আপনারা কোন তো, আপনারা কি মানুষ নাকি? মানুষটা অনেক অসুস্থ, তার মার কাছে ফোন দিলাম উনিও টাকা দিব না, আপনার কাছে ফোন দিলাম আপনিও টাকা দিবেন না। যদি ভাইয়ের যদি এখন বাংলাদেশে না পাঠানো হয়, এইখানে থাকলে তো বাইরে বাঁচানো যাইব না, কোম্পানি থেকে আমাদের কোনো টাকা পয়সা দিব না। এই যে শুনেন ভাই, শুনেন আমার কথা শুনেন। আমার না আপনার সাথে এত পেঁচাল করার কোনো সময় নেই, আমার অনেক হাতে কাজ আছে। আমার কাজ না করলে আমার শাশুড়ি আমার অনেক রাগারাগি করবে। রাখেন, আরে রাখেন 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 তো। হ্যালো হ্যালো হ্যালো, উনিও কাইটা দিছে ভাই। ভাই, আপনার পরিবারের লোকজন কেমন? আপনার বিপদের কথা শুনে আগে এলো না? রৌনকের মা টাকা দিতে না করছে, সে না আমার অনেক ভালোবাসে। সে আমার আসার সময় বারবার করে কইছে তুমি যাইও না, তোমার ছাড়া থাকতে পারবো না, তোমার ছাড়া বাঁচতে পারবো না। আজকে আমার লিগে করে টাকা পাঠাইতে পারতেছে না। ভালোবাসা সে তো পরের যে মা আমার জন্ম দিছে, যার পেট থেকে আমি হয়েছি, সেও না করে দিছে। এই 2.5-3 বছরে নিজের শরীরে রক্ত পানি করে লক্ষ লক্ষ টাকা দিয়া মায়ের মন ভরাইছি, বউয়ের মন ভরাইছি, ছোট ভাইটার মন ভরাইছি। আর আজকে আমার এই অবস্থায় আমার প্রাপ্তি কি? সাইফুল ভাই, একটা আবার বলবা আমার প্রাপ্তি কি? ভাই, আপনি কান্নাকাটি করেন না, কান্নাকাটি করলে আরো অসুস্থ হয়ে যাবেন। আমরা বাড়ির থেকে টাকা পয়সা না দিলেও আমরা শ্রমিকরা আছি না, আমরা সব শ্রমিকের কাছ থেকে টাকা পয়সা দিলে আমরা ভালো চিকিৎসা করব। না না, তোমরা আমার পর, ওই জাগু রক্ত খেয়ে বড় হয়েছি, জাগুলিকে আমার জীবনটা দিয়ে দিতে পারছি, তারা আমার লিগে কিচ্ছু করলো না, কিচ্ছু না। আর তোমরা আমার লিগে ভিক্ষার টাকা উড়ে আমার বাঁচাইবা। এই বাচ্চা বাঁচতে চাই না সাইফুল ভাই, এই বাচ্চা বাঁচতে চাই না, লাগবো না। কোম্পানির লোক যেহেতু কইছে আমার সরাই দিতে, সকালবেলা আমার তোমরা দুজন একটু উড়াইয়া রাস্তার মনে ফেলাই দিয়ে যে কয়দিন বাঁচো অমনি বাঁচো, লাগবো না। যার লই এত বছর সংসার করছি, যার এত ভালোবাসছি, সেই জন ফেলাই দিছে, লাগবো না, লাগবো না। যে মার পেটে রক্ত মাংস খেয়ে বড় হয়েছি, বাইজন খুলে দিকে মাটিতে ফেলাই দিছে, লাগবো না, কারো দয়া লাগবো না, কারো দুঃখীরা লাগবো না। তোমরা আমার ফেলাই দাও ভাই, তোমরা আমার ফেলাই দাও।
আল্লাহ আল্লাহ আমি কি করলাম আল্লাহ, আমার পরিবারের জন্য আমি কি করলাম আল্লাহ, আমি কি পাইলাম আল্লাহ, আল্লাহ ওর কেউ নাই, আল্লাহ আজকে ওর কেউ নাই আল্লাহ, আমি নিঃস্ব হয়ে গেলাম আল্লাহ, আল্লাহ আমি শেষ হয়ে গেলাম, আল্লাহ আমার কেউ নাই আল্লাহ, আল্লাহ